কৌশিক একদিন তার ঘরের জানলাগুলো বন্ধ করে আরামে বসে কাজ করতেছিল। ভুলবশত সে দরজায় খিল লাগাতে ভুলে গিয়েছিল। হঠাৎ তার কাকি ঘরে ঢুকে পড়ল। সামনের দৃশ্য দেখে কাকি তড়িঘড়ি করে বাইরে ছুটে গেল। কিন্তু কৌশিক তার কাজ থামানোর প্রয়োজন মনে করল না। কাকি বাইরে এসে জিজ্ঞেস করল, কৌশিক ঘরে কি করছিলে? কৌশিক একটু হেসে বলল, কাকি, আপনি তো সবই জানেন, এখন আমি আর কি বলবো? কাকি বলল, ঠিক আছে, তুই তোর কাজটা থামাতে পারতিস। কৌশিক বলল, কাকি, আমি কি জানতাম যে আপনি হুট করে ঘরে ঢুকে পড়বেন? আর আমি তো কিছু ভুল করেছিলাম না। কাকি একটু গম্ভীর হয়ে বলল, ব্যাপারটা তা নয়। তুই তো জানিস কেউ যখন কাউকে এমন কিছু করতে দেখে তখন তার মনে কি ইচ্ছা জাগে। কৌশিক মজা করে বলল, তাহলে কাকি আপনিও তো এসে যেতে পারেন। কাকি বলল, এরকম ইচ্ছা আমার নেই, কিন্তু তুই তো জানিস তোর কাকা অনেক দিন ধরে বাইরে গেছেন। আমি একা এসব কিভাবে করব? কৌশিক বলল, কাকি যদি আপনি মাইন্ড না করেন, আমি তো আপনাকে সাহায্য করতে পারি। আমি আপনার সঙ্গে সব কাজ ভালোভাবে করতে পারব। কাকি রেগে গিয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু কাকি আর কিছু বলার আগেই কৌশিক সেখান থেকে পালিয়ে গেল। আসলে কৌশিক অনেক দিন ধরেই তার কাকির সঙ্গে এমন কিছু করতে চাইত, কিন্তু সাহস করে বলতে পারেনি। আজ কাকি তাকে দেখে ফেলায় সে তার মনের কথা বলে ফেলল। তবে সে বুঝে গেল কথা বলারও একটা সঠিক সময় থাকে। সঠিক সময়ে কথা বললে তবেই তা পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। একরাতে কাকা আর কাকি ছাদে কিছু কাজ করছিল। কৌশিক তাদের দূর থেকে দেখছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল যেন তাদের মধ্যে কিছু একটা চলছে। কাকা পুরো মনোযোগ আর পরিশ্রম দিয়ে কাজ করছিল। কৌশিকের এখনও বিয়ে হয়নি, তার বয়স 20 বছর। তার কাকি খুবই সুন্দরী আর আকর্ষণীয়। সে সব সময় কৌশিকের সঙ্গে মজা মাস্তি করত। কাকি আর কৌশিকের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। কাকি যখন নতুন বিয়ে করে বাড়িতে এসেছিল তখন তার মধ্যে একটা অহংকার ছিল। তবে এটা স্বাভাবিকই ছিল, কারণ সে যেন কোনো হিরোইনের থেকে কম ছিল না। কাকির উচ্চতা বেশ ভালো, চোখ দুটো গোল, গায়ের রং ফর্সা আর শরীরের গঠনও আকর্ষণীয়। যখনই সে কৌশিকের দিকে তাকাত তার চোখের দৃষ্টি যেন কৌশিককে ভেদ করে দিত। কিন্তু কথা বলার সময় কাকি মুখ ভেঙচেত। তখন থেকেই কৌশিক বুঝে গিয়েছিলেন যে কাকির মধ্যে তার সৌন্দর্য নিয়ে একটা গর্ব আছে। কৌশিকের কাকা একটা কোম্পানিতে কাজ করত, যেটা তাদের বাড়ি থেকে 25 কিলোমিটার দূরে ছিল। তাই কাকা বাড়ি ফিরতে ফিরতে মাঝরাত হয়ে যেত। কখনো কখনো তিনি বাড়ি ফিরতেন না, কয়েকদিন ওখানে থেকে যেতেন, কারণ প্রতিদিন যাতায়াত করা বেশ কঠিন ছিল। কাকা যখন বাড়ি থাকতেন না, কাকি তার ঘরে একা থাকত। কৌশিক অনেকবার কাকিকে একা অস্থির হয়ে থাকতে দেখেছে। তার মনে হয়েছে কাকা কাকিকে যতটা ভালোবাসা দেওয়া উচিত ততটা দিতে পারছেন না। এটা কৌশিকের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। একদিন সকালে কৌশিক দেখল কাকি খুব উদাস হয়ে আছে। সে জিজ্ঞেস করল, কাকি কি হয়েছে? আপনি এত মনমরা কেন? কাকি বলল, আমার শরীরটা ভালো নেই। কৌশিক তৎক্ষণাৎ মেডিকেল থেকে ওষুধ এনে দিল। কাকি ওষুধ খেয়ে নিজের ঘরে চলে গেল। একটু পরে কৌশিক কাকি কেমন আছে খোঁজ নিতে তার ঘরে গিয়ে দেখল কাকিরে বেশ জোর। সে জিজ্ঞেস করল, কাকি আজ কাকা বাড়ি আসবেন না? কাকি বলল, তিনি অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে গেছেন। এটা শুনে কৌশিক ভাবল, এখন কি করা যায়? কাকির অবস্থা তো ক্রমশ খারাপ হচ্ছে। হঠাৎ তার মনে পড়ল তার এক বন্ধুর বাবা ডাক্তার। সে তৎক্ষণাৎ বন্ধুকে ফোন করে বলল, দোস্ত, তুই একটা কাজ কর, তোর বাবাকে তাড়াতাড়ি আমার বাড়ি পাঠিয়ে দে, কাকির শরীর খুব খারাপ। বন্ধু বলল, ঠিক আছে, আমি এখন পাঠাচ্ছি। কিছুক্ষণ পর ডাক্তার এসে কাকিকে একটা ইনজেকশন দিলেন আর কিছু ওষুধ লিখে দিলেন। প্রায় 1 ঘন্টা পর কাকির শরীর একটু ভালো হতে শুরু করল। পরদিন সকালে কৌশিক যখন বাথরুমে যাচ্ছিল, কাকি তাকে ডেকে বলল, কৌশিক, 1 মিনিট এদিকে আয়। কৌশিক গেলে কাকি বলল, আমাকে মাফ করে দে। কৌশিক অবাক হয়ে বলল, কিসের জন্য? কাকি বলল, যখন থেকে আমি এই বাড়িতে এসেছি একবারও তোর সঙ্গে ঠিকঠাক কথা বলেনি, কিন্তু তুই আমার কত খেয়াল রাখিস। কৌশিক হেসে বলল, কাকি, কোনো ব্যাপার না, আমি তো আপনাকে নিজের মানুষ বলে মনে করি। তখন কৌশিকের মনে হল এটা হয়তো তার মনের কথা বলার সঠিক সময়, কিন্তু পরক্ষণেই ভাবল, কাকি এইমাত্র আমার সঙ্গে কথা শুরু করেছে। এখনই যদি কিছু বলি হয়তো রাগ করবেন, তাই সে ঠিক করল আগে কাকির আরও ভালোবাসা অর্জন করবে, তারপর মনের কথা বলবে। এরপর কৌশিক আর কাকির মধ্যে একটা মিষ্টি বন্ধুত্ব গড়ে উঠল।
কৌশিক কাকির প্রতিটি কথা মেনে চলত, যা বলতো তৎক্ষণাৎ করে দিত। এতে কাকি ও কৌশিকের প্রতি একটু আকৃষ্ট হতে শুরু করল। একদিন কাকি বলল, কৌশিক, তোর কাকা তো মাঝে মধ্যে বাড়ি আসে। তুই রাতে আমার ঘরে চলে আসিস। আমরা গল্প করব, নয়তো একসঙ্গে বসে সিনেমা দেখব, একা ঘরে আমার মন বসে না। কৌশিক মনে মনে ভাবল, মনে হচ্ছে কাকি আমাকে ইঙ্গিত দিচ্ছে। এখন আমার কথা বলা আরও সহজ হবে। সে কাকির ঘরে গেল। কাকি তখন বাড়ির কিছু কাজ করছে। কাকিকে দেখে কৌশিকের মন একটু চঞ্চল হয়ে উঠল। সে ফোনে একটা ভিডিও চালিয়ে দেখতে লাগল। ভিডিও শব্দ পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল। সে দরজার দিকে মুখ করে বসেছিল, যেন কেউ আসলে দেখতে পায়, কিন্তু ভিডিও দেখতে দেখতে সে এত মগ্ন হয়ে গেল যে কাকি কখন ঘরে ঢুকল তা টেরই পেল না। কাকি চুপচাপ এসে ভিডিও দেখতে লাগল। কৌশিকের কিছুই খেয়াল নেই। হঠাৎ কাকি কৌশিক বলে ডেকে উঠল। কৌশিক তাড়াতাড়ি ভিডিও বন্ধ করে ফেলল আর ঘাবড়ে গেল। কাকি হেসে তার কান ধরে বলল, এখন বন্ধ করলে কেন? ভয় পেয়ে গেলি? কৌশিক একটু হেসে কিন্তু ঘাবড়ে বলল, হ্যাঁ কাকি, ভয় তো লাগবেই, যখন কেউ ভিডিও দেখার সময় ধরে ফেলে। কাকি একটু ঠাট্টার সুরে বলল, ও এখন তোর ভয় লাগছে, তখন ভয় লাগেনি যখন ঘরে বসে ভিডিও চালিয়েছিলি। কৌশিক লজ্জা পেয়ে বলল, কাকি কি বলবো, একা থাকলে মনটা কেমন যেন ছটফট করে। এই বলে সে কাকির হাত ধরে বিছানায় বসল আর ধীরে ধীরে বলল, কাকি, আমি একটা কথা বলতে চাই। বললে আপনি কি রাগ করবেন? কাকি স্নেহের সুরে বলল, তুই যা বলতে চাস বল, আমি রাগ করব না। রাগ করার হলে তো তোর এই কাণ্ড দেখে তার কাকার কাছে নালিশ করতাম। কৌশিক মাথা নিচু করে বলল, কাকি, আপনি যেদিন বাড়িতে প্রথম এসেছিলেন সেদিন থেকেই আপনাকে আমার খুব ভাল লাগে। কাকি মুচকি হেসে বলল, আচ্ছা তাই নাকি, এখন বল কি করব? কৌশিক বলল, কাকি, আমি আপনার সঙ্গে একবার। কাকি তাকে থামিয়ে বলল, কৌশিক, এটা কিভাবে সম্ভব? তোর কাকা যদি জানতে পারে আমাকে কখনো ক্ষমা করবে না। কৌশিক বলল, কাকি, আমরা বাড়ির সবার থেকে লুকিয়ে এটা করব। কাকি বলল, না, আমি তোর সঙ্গে এমন কিছু করতে পারবো না। কৌশিক আবার বলল, কাকি, আমি প্রতিজ্ঞা করছি, এই কথা শুধু আমাদের মধ্যে থাকবে, কেউ জানবে না। কাকি বলল, কিন্তু কৌশিক, আমি তোর কাকি। কৌশিক বলল, তাতে কি হয়েছে, আমরা তো কিছু ভুল করছি না। তখন কাকি বলল, তুই তো জানিস তোর কাকা মাঝ রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। মাঝে মধ্যে আমাকে খুশি করার চেষ্টা করে। কৌশিক বলল, কাকি, আমি কাকার সব জানি। এটাও জানি যে আপনি শুধু খুশি থাকার ভান করেন। এটা শুনে কাকির মুখটা মলিন হয়ে গেল। কৌশিক কাকির মুখের দুঃখ দেখে বুঝল তার কথা সত্যি। কাকি বলল, কৌশিক, তুই ঠিক বলেছিস, আমি তোর কাকার সঙ্গে খুশি না। তিনি শুধু ক্লান্তির অজুহাত দেখিয়ে ঘুমিয়ে পড়েন, আমি তাকে জোর করতে পারি না। যে আমারও খেয়াল রাখুন, তিনি তখনই ভালোবাসেন যখন তার মন চায়। কিন্তু আমার কখনো মনে হয় না যে তিনি আমার যত্ন নেন। কৌশিক এটা শুনে অবাক হয়ে বলল, কাকি, তাই তো আমি আপনার এত ফিকির করি। তাই বলছি আমি আপনাকে খুশি করতে পারি। কৌশিক কাকির চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, কাকি, আমি আপনার প্রতি অনুভূতি, প্রতিটি কষ্ট বুঝি। কাকি কৌশিকের হাত শক্ত করে ধরে বলল, কৌশিক, তুমি আমাকে এত গভীরভাবে বুঝিস? তুই কত বড় হয়ে গেছিস। আমি তো কখনো তোর দিকে এভাবে খেয়ালই করিনি। কৌশিক মাথা নিচু করে বলল, হ্যাঁ কাকি, আমি আপনাকে পুরোপুরি বুঝি। কাকি একটা লম্বা নিঃশ্বাস দিয়ে বলল, ঠিক আছে, আমি ভেবে তোকে জানাবো। এই বলে কাকি নিজের ঘরে চলে গেল। কাকি যেভাবে চলে গেল তাতে কৌশিকের মন খারাপ হয়ে গেল। সে ভাবল হয়তো এখন কিছুই হবে না। পরদিন সকালে কৌশিক বাথরুম থেকে বেরোতেই কাকি সামনে এসে হেসে বলল, আজ তো বেশ স্মার্ট লাগছে কৌশিক। কিন্তু কৌশিক কোনো উত্তর দিল না, চুপচাপ নিজের ঘরে চলে গেল। সে কাকির উপর একটু রাগ করেছিল। কিছুক্ষণ পর কাকি তার ঘরে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? তুই কি আমার উপর রাগ করেছিস? কৌশিক একটু বিরক্ত হয়ে বলল, আপনি যান, নিজের কাজ করুন। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় ফিরে দেখল কাকাও বাড়ি ফিরেছেন। কৌশিকের মন আরও খারাপ হয়ে গেল। সে ভাবল, এবার তো আমার স্বপ্ন শুধুই স্বপ্ন হয়ে থাকবে। কাকা তাকে দেখে জিজ্ঞেস করল, কৌশিক, সব ঠিক আছে তো? কৌশিক উৎসাহিতভাবে বলল, হ্যাঁ ঠিক আছে। এই বলে সে নিজের ঘরে চলে গেল। রাতের খাওয়ার সময় সবাই একসঙ্গে বসল। কৌশিক কাকির দিকে তাকাচ্ছিল আর কাকিও তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। কাকি চুপি চুপি তাকে চুপ থাকতে ইশারা করছিল।
কাকা খাওয়া শেষ করে বাইরে চলে গেলেন। কৌশিক ধীরে ধীরে খাচ্ছিল। কাকি তার কাছে এসে বলল, কি ব্যাপার কৌশিক, তুই কি আমার উপর রাগ করেছিস? কৌশিক সরাসরি বলল, হ্যাঁ। কাকি বলল, তুই আমার কথা কেন বুঝছিস না? এটা সবই ভুল। কৌশিক উত্তেজিত হয়ে বলল, এতে ভুল কি আছে? কাকি শান্ত গলায় বলল, যা ঘরে গিয়ে ঘুমো। কৌশিক বলল, আমি ঘুমোব কি ঘুমোব না তাতে আপনার কি? আমি আজ রাতে ছাদে বসে থাকব। এই বলে সে নিজের ঘরে চলে গেল। সে মনে মনে ঠিক করল, যাই হোক সে তার স্বপ্ন পূরণ করবে। সবাই ঘুমিয়ে পড়লে কৌশিক ইচ্ছা করে তার ঘরের দরজা খুলে রাখল। যেন কাকি বোঝে সে ছাদে যাচ্ছে। ছাদে গিয়ে কিছুক্ষণ বসে রইল। হঠাৎ পায়ের শব্দ শুনতে পেল। পেছন ফিরে দেখল কাকি ছাদে উঠে আসছে। কাকি তার পাশে বসে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? এত রাতে ছাদে কি করছিস? কৌশিক ঠান্ডা গলায় বলল, আমার ইচ্ছা, আমি যেখানে খুশি বসব, আপনি নিচে যান। কাকি তার হাত ধরে ধীরে বলল, কৌশিক, আমি মনে প্রাণে তোর সঙ্গে আছি। একটু থেমে বলল, কিন্তু এখন আমরা এই পদক্ষেপ নেব না, এটা আমাদের দুজনের জন্যই ভালো না। তবে তুই যা আমার সঙ্গে করতে চাস একদিন তা হবেই। শুধু একটু ধৈর্য ধর। কৌশিক কাকির কথা বুঝল আর বলল, ঠিক আছে কাকি। পরদিন সকালে কৌশিক আর কাকি চা খাচ্ছিলেন। হঠাৎ কাকা এসে গম্ভীর গলায় বলল, তোদের একটা কথা বলতে এসেছি। আমাকে অফিসের কাজে 3 মাসের জন্য অন্য শহরে যেতে হবে। কৌশিকের দিকে তাকিয়ে বলল, কৌশিক, এখন এই বাড়ির দায়িত্ব তোর। তোর কাকির খেয়াল রাখিস। কৌশিক আত্মবিশ্বাসের সঙ্গে বলল, কাকা আপনি নিশ্চিন্তে যান। আমি বাড়ি আর কাকির পুরো খেয়াল রাখব। কাকা সন্তুষ্ট হয়ে চলে গেলেন। কৌশিক তাকে স্টেশনে পৌঁছে দিয়ে ফিরল। বাড়ি ফিরে দেখল কাকি উদাস হয়ে বসে আছে, চোখের জল। কৌশিক জিজ্ঞেস করল, কাকি আপনি কাঁদছেন কেন? কাকি দুঃখে গলায় বলল, তোর কাকা আগে কম আসত, এখন তো 3 মাসের জন্য চলে গেল। কৌশিক তাকে সান্ত্বনা দিয়ে বলল, কাকি কাকাকে তো যেতে হতো, কিন্তু আমি তো আছি, আপনি একা নন। এই বলে কাকি কৌশিককে জড়িয়ে ধরল। সেই মুহূর্ত থেকে তাদের মধ্যে একটা নতুন সম্পর্কের সূচনা হল। কাকির দুঃখ ধীরে ধীরে খুশিতে বদলে গেল। কৌশিক তাকে পুরোপুরি সঙ্গ দিল যে ভালোবাসা আর শান্তি চাইছি। অনেক দিন ধরে খুঁজছিল তা সে পেল। সেই রাতে তারা একে অপরের সঙ্গে সময় কাটাল। পরদিন সকালে কাকি যখন উঠল তার মুখে একটা নতুন উজ্জ্বলতা ছিল। সে কৌশিকের হাত ধরে বলল, কৌশিক, তুই আমাকে যে খুশি দিয়েছিস তা আমি কখনো ভুলব না। কৌশিক হেসে বলল, কাকি আপনার খুশি আমার খুশি। সেই দিন থেকে কৌশিক কাকির ঘরে তার সঙ্গে রাত কাটাতে শুরু করল। তারা দুজনে প্রতিদিন খুশি থাকতে লাগল। এই গল্প আমাদের একজন দর্শক পাঠিয়েছিলেন। তিনি বলেছেন এই ঘটনা তার জীবনে সত্যিই ঘটেছিল। তিনি চেয়েছিলেন এই গল্প সবার সঙ্গে শেয়ার করা হোক, কিন্তু তার নাম গোপন রাখা হোক। তাই আমরা এই গল্প তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের যদি এমন কোনো গল্প থাকে যা তুমি অন্যদের সঙ্গে শেয়ার করতে চাও, তাহলে আমাদের পাঠাতে পারো। আমরা তোমার গল্প আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দিব। যদি গল্পটা তোমার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের আত্মীয়দের সঙ্গে শেয়ার করো। আর যাওয়ার আগে ভিডিওটা একটা লাইক দিও প্লিজ। এই গল্প বলার উদ্দেশ্য কারো মনে আঘাত দেওয়া, কারো ভাবনাকে কষ্ট দেওয়া বা কোনো নৈতিকতা বা অশ্লীলতাকে উৎসাহ দেওয়া হয়। এই গল্পের মূল লক্ষ্য হল সমাজে সচেতনতা ছড়ানো। আমরা এই গল্পের মাধ্যমে আমাদের দর্শকদের এই শিক্ষামূলক বার্তা দিতে চাই যে এমন বিষয়গুলোর প্রতি সতর্ক থাকো, নিরাপদ থাকো, আর সবসময় সচেতন থাকো। আবার কোনো নতুন গল্প নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এই গল্প নিয়ে তোমার মতামত কি তা আমাদের কমেন্ট এ জানাও। ভিডিও ভাল লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।